হাইকমান্ড কড়া অবস্থান নিয়েছে, শোকজ নোটিশ পাঠিয়েছে প্রদেশ কংগ্রেস। তারপরও বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিজের অবস্থানেই অনড় মানস ভূঁইয়া। সাংবিধানিক বডি এবং বিধানসভার ভেতরে সর্বোচ্চ সম্মানীয় নির্বাচিত একটি সংস্থা, ছাড়বো বললেও ছাড়া যায় না, ঢুকবো বললেও ঢোকা যায় না। এটা মনোনীত নয়, নির্বাচিত। শোকজের উত্তর দেওয়া নিয়েও প্রচ্ছন্ন হুঁশিয়ারি সুর শোনা গিয়েছে সবংয়ের বিধায়কের গলায়। বুঝিয়ে দিয়েছেন নিজের অবস্থান ব্যাখ্যা করতে তিনিও পাল্টা দিল্লি দরবার করতে চলেছেন। একটু আগে মেলটা দেখেছি, আমি তার উত্তর দেব, দুদিনের মধ্যেও দিতে পারি। দ্বারস্থ আমাদের সর্বোচ্চ নেত্রী, সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী, সর্বোচ্চ নেত্রী সোনিয়া গান্ধী। আমি অ্যাপয়েন্টমেন্ট চাইবো, অ্যাপয়েন্টমেন্ট পেলেই আমি দিল্লি যাব। জোটের স্বার্থে পিএসসি চেয়ারম্যান পদটি বামেদের ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস, কিন্তু এই পদে মানস ভূঁইয়ার নাম ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ। দলীয় বিধায়করা এই পদ ছাড়ার আর্জি জানালেও মানুষ তাতে রাজি হননি। প্রদেশ কংগ্রেস সভাপতির এসএমএসেও অবস্থান থেকে নড়েননি তিনি। উল্টে নানা সময় অধীর চৌধুরী এবং আব্দুল মান্নানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। শুক্রবার বিষয়টি নিয়ে রাহুল গান্ধীর কাছে নালিশ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিরোধী দলনেতা। মানুষকে শোকজ করার জন্য হাইকমান্ডের কাছ থেকে সবুজ সংকেত পায় বিধান ভবন। শনিবার ইমেল করে মানুষকে শোকজের চিঠি পাঠান অধীর। ওই দিনই দলীয় শৃঙ্খলা নিয়ে অধীর মান্নানকে পাল্টা আক্রমণের পথে হাঁটেন মানুষ। আর রবিবার তিনি বুঝিয়ে দিলেন আপাতত এই স্নায়ুর লড়াই থেকে পিছু হটছেন না। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।